হিসাব একটা হিসাব বোধহয় ঠিক হয় নাই, সেটা হলো ভোট এখন কাঁঠালের 30,000, 29,000 সামথিং, বাট এটা 30,000 হবে আর কি। এখন এই 30,000-এর মধ্যে 15,000 হচ্ছে ওনারা, এই যেখানে যারা বসে আছেন 15,000, আমরা পুরুষ মানুষ আছি 15,000। আপনাদেরকে এখন যারা এই মিটিংয়ে আসতে পারলো না, আমার বোনরা, মারা, চাচিরা, ওনাদেরকে আপনাদেরকে আমার সালাম পৌঁছাতে হবে, বলতে হবে যে আমি ওনাদেরকে সহ কথা বলছি, কাউকে বাদ দিয়ে কাঁঠালে কোনো কিছু চিন্তা করার নাই। আমার মনে হয় হিসাব যদি ঠিক থাকে তাইলে আমরা বিগত বক্তাদের কথা থেকে বলি, সেটা হচ্ছে পূর্ব দিক এবং উত্তর দিক, এখানে 5টা ইউনিয়ন, ভোটের দিক থেকে এই 5টা ইউনিয়ন সারা ত্রিশালের 3 ভাগের 2 ভাগ ভোট। আমি সবগুলো মিটিংয়েই যে কথাটা বলি সেটা হচ্ছে এই উত্তর আর পূর্ব অঞ্চল মিলে যদি চায় তাইলে বছরের পর বছর এমপি এই জায়গাতেই রাখা সম্ভব, এখান থেকে আর নেওয়া সম্ভব না। কিন্তু সেইটার জন্য একটা শক্ত ঐক্য দরকার। আপনাদেরকে এখন আঞ্চলিক ঐক্যটার ব্যাপারে একটা জায়গায় পৌঁছাইতে হবে। আমরা কিন্তু কাঁঠাল মাঝখানে, আমাদের ডান দিকে 2টা ইউনিয়ন আছে বড় বড়, একটা হলো 48,000 ভোট, একটা হলো 42,000 ভোট, সব মিলে 90,000 ভোট। ত্রিশালের এখন ভোট সংখ্যা হচ্ছে 4 লাখ টোটাল। 4 লাখের মধ্যে 2 লাখ মহিলা আর 2 লাখ পুরুষ। এর মধ্যে এই যে হিসাব আমরা দিচ্ছি, এই 90,000 হইল আমাদের ডান দিকে 2টা, আমাদের বাম দিকে যে বৈলর আর ধানিখোলা সেখানেও প্রায় 48 আর প্রায় 32 এরকম, ওইখানেও প্রায় 80,000 ভোট। 80 আর 90 মিলে হইল 1,70,000, আমরা হইলাম 30,000। তাহলে দাঁড়াইলো কি বলেন তো? 2 লাখ ভোট। এই 12টা ইউনিয়নের মধ্যে আমাদের 5টা ইউনিয়ন হলো 2 লাখ ভোট। এখন আমরা যদি বলি যে ভাই আমরা সবাই এইবার একতাবদ্ধ অবস্থায় আছি, যোগ্য প্রার্থীকে ভোট দিব এবং যোগ্য প্রার্থী হিসাবে কাঁঠালের সন্তান। আর আমি আবার একটা কথা বলি আমার মিটিং এর মধ্যে, যে আমার থেকেও যদি যোগ্য কেউ ভোট চাইতে আসে তারা ভোট দিয়ে দিন, আমার এটা নিয়ে কোনো আপত্তি নাই। আমি এটা ওপেন চ্যালেঞ্জ কেন দেই, কারণ যারা এখন ভোটের ময়দানে আছে আমার মনে হয় না আমার সাথে যোগ্যতা দিয়ে যদি কথা বলতে হয় আমি রাজি আছি, যে আমি সবার সাথে ওই যে বিতর্ক করে না প্রার্থীরা, পাশাপাশি বসে বিতর্ক করে, তো আমি চাই যে যারা দাঁড়াবে তারা আমার সাথে বিতর্কে আসুক। যোগ্য বলতে আমরা কি বুঝি? নাম্বার 1 হচ্ছে শিক্ষাগত যোগ্যতা, সবাই আমরা জানি। নাম্বার 2 হচ্ছে শখ হইতে হবে। একটা মানুষ যদি শখ না হয়, আপনি হাজারো যোগ্যতা থাকুক, সেই লোক আপনার উপকারে আসবে না, সে অসৎ কাজ করবে, সে আপনার টাকা তসরুপ করবে, আপনাকে মিথ্যা কথা বলবে, আপনাকে বলবে একটা করবে আরেকটা। সৎ হইতে হবে। আপনাদের কাছে এসে আপনাদের সাথে একসাথে হয়ে কাজ করার মানসিকতা থাকতে হবে এবং প্রমাণিত হইতে হবে যে সে এলাকার কাজ করতে অভ্যস্ত, সে এলাকায় কাজ করবে। এগুলো হলো যোগ্যতা। সুতরাং
যোগ্যতার নিরিখে আপনাদের সন্তান কোনো অংশে কম নাই। আপনারা বুক ফুলে মাথা উঁচু করে আপনাদের সন্তানের ব্যাপারে কথা বলতে পারবেন। আপনাদের সবার একটা জিনিস মাথায় রাখলে সবচেয়ে ভালো হবে, সেটা হলো যে আমরা একতাবদ্ধ হয়ে আমরা সবাই আমাদের এইখানে এমপিটা রাখবো। এইটার ব্যাপারে ইস্পাত কঠিন ঐক্য আপনাদের থাকতে হবে। ওই ঐক্যটাই আপনারা পাশের দুইটা ইউনিয়ন, এই পাশের দুইটা ইউনিয়ন, 4টা ইউনিয়নে আপনারা দিয়ে দিবেন। এই 5টা ইউনিয়ন 2 লাখ ভোট, আপনারা যেই দিকে যাবে এমপি কিন্তু সেই দিকে হবে। তো আমি বক্তব্য আর দীর্ঘায়িত করি না। উন্নয়নের কাজের কথা আসলে কিছুই বলার প্রয়োজন নাই। আপনাদের উন্নয়ন কিভাবে হবে, কোন কোন জায়গায় উন্নয়ন হবে, আমার এটা সব মাথায় আছে, মুখস্থের মতো কাজ করে দিব আপনাদের। ওইটা নিয়ে আপনাদের কোনো চিন্তা করার কোনো প্রয়োজন নাই, আসতেও হবে না। যেটা করতে হবে সেটা হলো উন্নয়নের চাবিটা আপনাদের হাতে নিতে হবে। উন্নয়নের চাবিটা যদি নিতে পারেন তাহলে কিন্তু আপনারা খুলে ফেলতে পারবেন। সবশেষে আজকের এই সভায় ধৈর্য ধরে সবাই আপনারা আসছেন, বিশেষ করে মুরব্বী শ্রেণী যারা আসছে, চেয়ারম্যান এখানে আছে এবং আমার দলের সংগ্রামী নেতৃবৃন্দ, জেলার, থানার এবং অঙ্গ সংগঠন সহ যারা আসছে সবাইকেই আমি কাঁঠালবাসী হিসাবে ধন্যবাদ দিই। স্পেশালি আমাদের এখানে মহিলা নেত্রী, আমাদের এখন খুব জোরদার শক্ত মহিলা নেত্রী আছে কিছু, তারা সত্যি সত্যি কাজ করতেছে। আমি তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য বলবো ওনারা আরো কাজ করবে, ওনারা আরো আমাদেরকে মেয়েদেরকে সচেতন করার জন্য, মেয়েদের আপনারা এক জিনিস খেয়াল করবেন, এখানে চেয়ারম্যান আছে, মহিলা মেম্বারদেরকে পুরুষ মেম্বাররা কাজ দিতে চায় না, ঠিক না নাকি নাজমা? দেয় মানে কি, ঠকায়া দেয় আর কি। তো আমি ছেলে মেম্বাররা আমার উপর একটু খেপতে পারে, আমি মহিলা মেম্বারদেরকে বলছি যে তোমাদের এই যে আগামীতে এমপি হইলে কিন্তু সে কিন্তু উপজেলার মিটিং গুলাতে সে সভাপতিত্ব করে। আমি প্রথম মিটিং এ বলে দিব যে কোন মহিলা মেম্বারকে খোলানো যাবে না কাজের জন্য, তাদের যে প্রাপ্য কাজ সেটা তাদেরকে দিতে হবে। তো যাই হোক, বাকিটুকু আল্লাহ তাআলার ইচ্ছা। আপনারা সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করেন। আমি আপনাদের সন্তান হিসাবে আপনাদের মাথা, আপনাদের মর্যাদা যেন অক্ষুণ্ণ থাকে, সেই জন্য ত্রিশালে সকল স্তরের মানুষকে নিয়ে আমি কাজ করতেছি। ইনশাআল্লাহ কাঁঠালবাসী হিসাবে আপনারা একটা গর্বের জায়গায় যাইতে পারবেন ভবিষ্যতে, এই আশাবাদ রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, আমার কাঁঠালবাসী জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।